বিদগ্ধ গবেষক ডক্টর মাওলানা আবুল কালাম আজাদ ভাষা ঢাকা হুজুরকে ওনার মূল্যবান আলোচনা পেশ করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون قال النبي صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মেহেরবানি করে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه My third year জামে মসজিদ ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার দুদিন ব্যাপী 24তম তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানীয় সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ ফখরুল আলম তালুকদার সাহেব আজকের মাহফিলে আমার পূর্বোদ্গত চমৎকার ভাবে কোরআন এবং হাদিস থেকে আলোচনা উপস্থাপন করেছেন নন্দিত মুফাসসির কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বন্ধুবর মুহতারাম মাওলানা শায়খ জামালউদ্দিন শাহ আমাদেরকে ইসলামী সংগীত ছড়িয়ে উজ্জীবিত করেছেন ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের বীর যোদ্ধা
অপসংস্কৃতির আগ্রাসনের বিরুদ্ধে যিনি ইসলামী সংস্কৃতির পক্ষে যুদ্ধ করে চলছেন, অনবরত ভূমিকা রেখে চলছেন আমাদের সকলেরই প্রিয় ভাই মহতারাম শিল্পী বশির রহমান, আল্লাহ তাআলা তার কণ্ঠকে আরো দারাজ করে দিন। মঞ্চে উপবিষ্ট আছেন এই মাহফিলের জন্য আমি যতটুকু শুনেছি বিভিন্ন সময় খোঁজ খবর নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অত্র ইউনিয়ন পরিষদের সম্মানীয় চেয়ারম্যান। আমি একাধিকবার মাহফিলটি ক্যান্সেল করতে চেয়েছিলাম, কারণ দেশের বিভিন্ন জায়গাতে মাহফিল করতে দেওয়া হচ্ছে না। দাউদকান্দিতেও মাহফিলের সংখ্যা খুব কম হচ্ছে। আমি ভেবেছি ওনারা করতে পারবেন না, এর চেয়ে অন্য জায়গায় দিয়ে দেওয়া বেটার। কিন্তু আমাকে আমাদের সম্মানিত সুফিয়ান ভাই বারবার এনশিওর করছিলেন যে চেয়ারম্যান সাহেব এই মাহফিলের জন্য আপ্রাণ প্রচেষ্টা করছেন এবং তিনি সফল হবেন ইনশাআল্লাহ। আমরা তাই দেখেছি। সম্মানিত চেয়ারম্যান সাহেব আল্লাহ তাআলা তার দ্বীনের জন্য কবুল করুন। মঞ্চে উপবিষ্ট অন্যান্য সম্মানীয় উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালে সম্মানীয় সতী সাধবী মা ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমানের সাথে রাখুন, বলুন আমিন। আল্লাহ তাআলার পবিত্র নামের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদের সকলকে কোরআনের এই মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিলেন। করোনার বিপর্যস্ততার মাঝেও তিনি আমাদেরকে সুস্থ রাখলেন। কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআন মুখে হৃদয় দিলেন। এই সব নেয়ামতের মালিককে লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহর ওয়াদা হলো তোমরা নিয়ামত পাওয়ার পরে যদি কৃতজ্ঞ হও, নিশ্চিতভাবে আমি নিয়ামত আরো বাড়িয়ে দেব। আল্লাহ তাআলা কখনো ওয়াদা লঙ্ঘন করেন না। আমরা কোরআনের সাথে আছি, মৃত্যু পর্যন্ত কোরআনের সাথে থাকতে চাই। এই নিয়ামত আল্লাহ দেখুন, আল্লাহ যেন কখনো কেড়ে না নেন, সেই মানসিকতা নিয়ে অন্তরের সকল শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে একবার কৃতজ্ঞতা জানাতে চাই, শুকরিয়া জানাই, কালিমাতু শুকর করি সবাই মিলে জোরে জোরে একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা উসওয়াতুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিদ্দিন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুন নহলের ৬৮ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সূরার নাম সূরাতুন নাহল। কি নাম? পবিত্র কোরআন মাজিদের অসংখ্য সূরার মাঝে এটি একটি সূরা। নাহল শব্দের অর্থ হলো মৌমাছি। আল্লাহ তাআলা মৌমাছির নামে পবিত্র কোরআন মাজিদের সূরার নামকরণ করে বোঝালেন। উম্মতে মুহাম্মাদি মৌমাছির মাঝেও তোমাদের জন্য শিক্ষণীয় আছে। ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। আল্লাহ মহাবিজ্ঞানী
ওনার কোন কাজ হিকমতের খেলাফ হতে পারে না। মৌমাছির মাঝে বাস্তবিকে এমন কিছু উত্তম গুণাবলী আছে, মৌমাছির চারিত্রিক এমন কিছু বৈশিষ্ট্য আছে, ওই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো যদি আমরা অর্জন করতে পারি, আমি নিশ্চিতভাবে বলবো আপনি জান্নাতি হবেন, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা মৌমাছি নামক প্রাণীর কাছে ওহী নাযিল করেছেন। মানুষের মাঝে যারা ওহী প্রাপ্ত তারা প্রায় সকলেই নবী, শুধুমাত্র মূসা আলাইহিস সালামের মা ব্যতীত। মূসা আলাইহিস সালামের মায়ের কাছে ওহী এসেছিল। মূসা আলাইহিস সালামের মা উনি নবী নন। ওয়াহাইনা ইলা উম্মি মূসা আনিরদিনি, আল্লাহ তাআলা বলেন আমি মূসার মায়ের কাছে ওহী নাযিল করেছি, জন্মের পর মূসাকে দুধ পান করাও। ফেরাউনের সৈন্যরা যদি খবর পায় মূসাকে জবে করে ফেলতে পারে, তাই তাকে দুধ পান করায়া নৌকার মাঝে পানিতে ভাসায়া দাও। ওয়ালকিহি ফিল ইয়ামি, সমুদ্রের মাঝে ভাসায়া দাও। ওয়াহাইনা ইলা নূহ, আমি নূহের কাছে ওহী নাযিল করেছি। ওহী পাওয়ার কারণে নূহ নবী হয়ে গেলেন, লূত নবী হয়ে গেলেন, সালেহ নবী হয়ে গেলেন। ওহী পাওয়ার পরে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হলেন। কিন্তু মূসার মা ওহী পেয়েছে, তিনি নবী হন নাই। মানুষের মাঝে ওহী প্রাপ্ত প্রায় সকলেই নবী, হযরত মূসার মা ব্যতীত। ওহী বড় দামি জিনিস, আল্লাহ নিজে ওহীর মাধ্যমে ব্যক্তির সাথে সংযোগ স্থাপন করেন। ওহী চাইলে পাওয়া যায় না, আল্লাহর পক্ষ থেকে মনোনয়ন লাগে। ওহী আল্লাহ তাআলা যাকে চান শুধু তাকে দেন। আল্লাহ নিজ থেকে যদি কারোর সাথে সংযোগ স্থাপন না করে, কোন ব্যক্তি প্রচেষ্টা করে আল্লাহর সাথে সংযোগ স্থাপন করা সম্ভব না। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম বাল্যকালে পাহাড়ের উপর বসে বসে আল্লাহকে খুঁজছিলেন। যখন আল্লাহকে তিনি খুঁজে পান না, তখন তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আমি আল্লাহকে খুঁজে পাবো না যদি আল্লাহ নিজ থেকে আমাকে ধরা না দেন, আমাকে পথ না দেখায়া দেন, তাহলে আমি পথ খুঁজে পাবো না। আমার বন্ধু, ওই ওহী আল্লাহ নিজে পাঠান তার কাছে যাকে তিনি পছন্দ করেন। तमाम মাখলুকাতের মাঝে মানুষ ব্যতীত ওহী পেয়েছে মৌমাছি নামক প্রাণী। তাহলে বুঝতে হবে সব মাখলুকাতের মাঝে তার স্পেশাল কিছু বৈশিষ্ট্য আছে। বাস্তবতায় মৌমাছি এমন এক প্রাণী, যে প্রাণীর মাঝে বদ চরিত্র বলতে কোনো চরিত্রই নাই। যা আছে সবটাই উত্তম চরিত্র। এজন্য আপনি দেখবেন মৌমাছি কখনো টয়লেটে পাওয়া যায় না, নোংরা জায়গায় মৌমাছি বসে না, ফুল আছে যেখানে মৌমাছি সেখানে। মৌমাছি পাওয়া যায় মিষ্টি দোকানে, মৌমাছি পাওয়া যায় ফুল বাগানে। মৌমাছি একমুখী প্রাণী, কখনো ময়লায় জায়গায় বসে না। মানুষগুলো যদি মৌমাছির চরিত্র অর্জন করে, তারা অন্যায় অনাচার নোংরামি বন্ধ করে আল্লাহমুখী হতো, ভালো হয়ে যেত, উত্তম চরিত্র অবলম্বন করতে পারত,
তাদের জান্নাতের রাস্তাটা সহজ হয়ে যেত। মৌমাছির মাঝে দ্বিচারিতা নাই, মৌমাছির মাঝে দ্বিমুখী আচরণ নাই, কিন্তু মাছি নামে আরেকটা সৃষ্টি আছে, ওটারও মৌমাছির মতো পাখা আছে। ওই মাছিকে টয়লেটও পাওয়া যায়, মিষ্টি দোকানও পাওয়া যায়। তাই দুনিয়ার মানুষের কাছে মাছি কদর পায় না। ওই মাছি হলো নিন্দিত, মৌমাছি হলো নন্দিত। মৌমাছি একমুখী, যারা ঈমানওয়ালা হবে তারাও একমুখী হওয়া লাগবে। আর মাছি হলো দ্বিমুখী, সে টয়লেটও থাকে আবার মিষ্টি দোকানও থাকে। তাই মানুষ তাকে যেখানে পায় সেখানে থাপড়াতে থাকে। তার কপালে আছে লাঠি গুতা, তার কপালে আছে থাপ্পড়ার দারুণ বাড়ি, ঠিক না? মানুষের মাঝেও মাছি চরিত্রের কিছু লোক আছে, তাদেরকে মাহফিলেও পাওয়া যায়, আবার মুমতাজ বেগমের গানেও পাওয়া যায়। ওরা মৌমাছি নাকি মাছি? মৌমাছি চমৎকার একটি প্রাণীর নাম, যেটার উপরে গবেষণা করে অস্ট্রিয়ান বিজ্ঞানী কার্ল ফন ফিক্স 1973 সনে নোবেল বিজয়ী হয়েছেন। তিনি তার গবেষণায় লিখেছেন, মৌমাছি কখনো ময়লা জায়গায় বসবে না। যদি কোনো মৌমাছি ময়লা জায়গায় দেখো, তোমরা বুঝে নেবে সে পথ হারাইছে, ইচ্ছা করে যায় না। সে যদি পথ হারায়া ভুলে টয়লেটে কোনো ময়লা জায়গায় বসে যায়, তখন মৌমাছির স্বজাতিরা তাকে আর ওই মৌচাকে বসতে দেয় না। কার্ল ফন ফিক্স গবেষণা করে বলেন, ওই ময়লা বসা মৌমাছি মৌচাকে আর জায়গা পায় না, তাকে মৌচাক থেকে সরায়া দেয়। এই চরিত্র যদি মুসলমান অর্জন করতে পারতাম আমরা, আমাদের মাঝে যারা সুদের সাথে আছে, ঘোষের সাথে আছে, অন্যায়ের সাথে আছে, জুলুমের সাথে আছে, সিনেমা হলে যায়, মুমতাজের গানে যায়, অপরাধীদের সঙ্গী হয়ে যায়, আমরা তাদেরকে বর্জন করতে চাইলে কোন অপরাধী নেতা হতে পারবো না। আমার বন্ধু, মৌমাছি অন্যায়কারীকে তাদের সমাজে জায়গা দেয় না। তাই মৌমাছির অন্য সদস্য বড় সতর্ক থাকে, ময়লাতে বসে না। যদি অন্যায়কারী বেনামাজি, সুদখোর, মদখোর, মাদক ব্যবসায়ী, আল্লাহর কোরআনের আইন বিরোধী লোককে আমরা বর্জন করতাম, তাদের দলের কর্মী হব না, তার মিছিলে যাব না, তাকে ভোট দেব না, নেতা বানাবো না, ঠেলায় পয়রা বেনামাজি নেতাও নামাজি হয়ে যেত। কিন্তু আমরা কি দেখি? আমরা মৌমাছির মতো হতে পারি না, আমরা মাছির মতো হয়ে যাচ্ছি। আমার বন্ধু, যারা মাছির মতো দুদিকেই পা রাখে, যে পায়ে হেঁটে মাহফিলে আসে, ওই পায়ে হেঁটে আবার সিনেমা হলে যায়, এমন শ্রোতাও আছে না? নাই। যেই কানে তাফসীর মাহফিল শুনছো, ওই কানে আবার ইন্দ্রকিশোর রুনা লায়লার গানও শুনতেছো। আজকের এই মাহফিলে বসে আছেন, রিংটোনের মাঝে সিনেমার গান দিয়া রাখছে, এমন শ্রোতা আছে না? নাই। যেই কান দিয়া আপনি মাহফিল শোনেন, কোরআন শোনেন, ওই কান দিয়া সিনেমার গান আপনি যদি শোনেন, তাহলে আপনি মাছি না মৌমাছি?
যেই মানি ব্যাগ থেকে আপনি সেই দোকানের ক্যাশ থেকে মাহফিলের জন্য চাঁদা দিলেন, ওই দোকানের ক্যাশ থেকে আবার গানের জন্য চাঁদা দিলেন, আপনার মানি ব্যাগ, আপনার পকেট, আপনার দোকানের ক্যাশ একমুখী না দ্বিমুখী? মাসি না মাসি? যেই আপনি মাহফিলের প্রধান অতিথি, মাহফিলের সভাপতি, মাহফিলের বিশেষ অতিথি হলেন, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি হলেন, সেই আপনি যদি আবার আইয়ুব বাচ্চুর কনসার্টে গিয়েও অতিথি হয়ে যান, মমতাজ বেগমের গানে গিয়েও সেক্রেটারি হয়ে যান, প্রধান অতিথি, বিশেষ অতিথি হয়ে যান, তাহলে আপনি একমুখী না দ্বিমুখী? আওয়াজ করে বলুন, আপনি মৌমাছি নাকি মাছি? এখন মাসির সাথে আচরণ কি আপনি লক্ষ্য করে থাকবেন? খাবার টেবিলে যদি কেউ মাসি দেখে, সাথে সাথে কয় কৃষ্ণা দারুদার থেকে না, কারণ বলা যায় না কোন জায়গা থেকে আইছে, এমন তো হতে পারে টয়লেট থেকে সে এসেছে। ঘুমানোর সময় যদি মাসি দেখেন, তাহলে কৃষ্ণা দারু রেডি আছে না নাই? টয়লেটের মাঝে বসেছে, তারপরে আপনি দেখেন একটা মাসি টয়লেটের ভিতরে উঠতেছে, এটা এসে আপনার গায়ের জামায় বসতে চায়, আপনি তখন বলবেন পায়ের স্যান্ডেলটা খুলি, ঠিক না? যেখানে পাবেন তাকে সেখানে মারে, এর কারণ সে দ্বিমুখী, মুনাফিক আল্লাহ পছন্দ করে না। মুনাফিকরা একমুখী না দ্বিমুখী? إذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم আল্লাহ বলেন কিছু মানুষ আছে ছিল, ভবিষ্যতেও থাকবে, যে মানুষগুলো মুমিনদের কাছে গেলে মুমিন সাজে, শয়তানের কাছে গেলে তাদের বন্ধু সাজে। মাহফিলে এসে বলবেন, আবুল কালাম আজাদকে আনছো কেন? আরো বড় বক্তা আনলা না কেন? আমরা তো ইসলামের জন্য আসি, টাকা লাগলে দেব, আমরা ইসলামের পক্ষের সৈনিক, নেও 1 লাখ টাকা। সবাই দিয়ে দিবার হাওয়া, উনি মনে মনে খুশি, আমার সবাই মারহাবা দিছে। পরের দিন যখন আবার মমতাজ বেগমের গান হয়, উনি সেখানেও নেতা হইয়া হাজির হইয়া 2 লাখ টাকা দিয়ে দেয়, ওখানেও জিন্দাবাদ দেয়। কারণ হলো উনি ভাবে মাহফিল আমার মোটার আছে, ওই কনসার্টে আমার মোটার আছে, আমাকে সবার ভোট লাগবে, নেতা হওয়া লাগবে, তাই উনি মাসির মতো দুদিকে রক্ষা করতে চায়। ওই মাসিরে যেমন মানুষ থাপড়ায়, তোমারে থাপড়ানোর জন্য আল্লাহর ফেরেশতা রেডি হয়ে আছে। উড়াউড়ি কয়দিন করবা, বেশি উড়া যাবে না। ওই মাসির মতো উড়ে যদি বসতে হবে, বসবা যখন সেন্টারের বাড়ি, ঝাড়ু পিটা, বিছনা ঝাড়ু বাড়ি খাওয়া লাগবে, তোমার উঠতে উঠতে একদিন আল্লাহর কাছে যাওয়া লাগবে। আল্লাহ তোমাকে স্বাধীনতা দিয়েছেন 30, 40, 50, 100 বছর পরে, তুমি কিন্তু যেতেই হবে তার কাছে ফিরে। এজন্যই তো মানুষের মৃত্যুর খবর শুনলে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কিন্তু মাইয়েতের জন্য দোয়া নয়, যেটা মৃত্যুর খবর শুনলে আপনি পড়তেছেন, এটা হলো আপনার নিজের মৃত্যুর স্বীকৃতি। বাংলা লোক ইন্না লিল্লাহ, আমরা সবাই আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাদের সকলকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আব্দুল জলিলের মৃত্যুর খবর আপনি শুনলেন, শুনে দোয়া করে আপনি বুঝালেন, শুধু আব্দুল জলিল নয়, আমাকেও মরতে হবে। এর মানে আপনাকে যেতে হবে, এখানে চাইলেও থাকা যাবে না। উঠতে যখন মাসি থাকে, তখন আমরা তারে লাঠি লইয়া দৌড়াতে থাকি না,
কিন্তু যখন সে গায়ে বসতে চায়, খাবারে বসতে চায়, তখন আর বসতে দেই না। তুমি দুনিয়াতে 80 বছর 100 বছর উঠতে থাকো, কিন্তু একটা সময় আসবে যখন তুমি চাইলে আর উঠতে পারবা না। তখন আল্লাহর কোরআনের বক্তব্য, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম যুকু আযাবাল হারীক। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি দেখেন কাফেরদের মৃত্যুর সময় যখন ফেরেশতা হাজির হয়, তখন এসে তার চেহারার মাঝে পিটাতে থাকে। কে বলতেছে? কথা বলেন। ইয়াদরিবুন, জরাবা ইয়াদরিবু শব্দের অর্থ কি? চুমু দেয়া। কথা বলেন, জরাবা মানে চুমু দেয়া নাকি প্রহার করা? ولو ترى إذ يتوفى الذين كفروا الملائكة يضربون ضرب يضرب يضربون এক বছর না বহু বছর? ফেরেশতা একজন আসবে না, হাজার হাজার আসবে। يضربون وجوههم, চেহারার মাঝে পিটাবে। وأدبارهم, তোমার পিঠের মাঝে পিটাবে। আর যদি তুমি মৌমাছি হতে পারো, الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم, ফেরেশতারা এসে তোমাকে সালাম দিতে থাকবে। ও বন্ধু, ঘরের ভিতরে যদি মৌমাছি ঢুকে যায়, ছোট্ট বাচ্চাটা লাঠি লইয়া মৌমাছিটাকে পিটাতে যায়, বাচ্চার মা কয় দরজা খুলে দে, জানালা খুলে দে, মারিস না, এটা ভালো পোকা, বের হয়ে যা। নিজের ঘরের মাঝে, নিজের বাড়িতে মৌমাছি লালন করে, পালন করে এমন লোক আছে না নাই? কিন্তু মাছি ফালসাকে, মাছির চরিত্র ভালো না, দ্বিমুখী, ভালো কাজেও আছে, খারাপ কাজেও আছে, ভালো জায়গায় যায়, খারাপ জায়গায় যায়, মাহফিলেও যাও, সিনেমা হলেও যাও, আল্লাহর সাথে আসো, শয়তানের সাথে আসো, তুমি আল্লাহর কাছে নন্দিত হতে পারবা না। তোমার জন্য ফেরেশতা জাহান্নামের চাবুক নিয়ে অপেক্ষা করছে। তোরা যেদিন খাইবা সেদিন উপায় থাকবে না। মৌমাছির এই গুণটা যদি আমরা অর্জন করতে পারতাম, সমাজে অন্যায় থাকতো না, অনাচার থাকতো না। আমার বন্ধু, আমাদের দেশের পার্সন যারা এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, কমিশনার, মেয়র, আপনাদের কাছে জানতে চাই, যারা মুসলমান তাদের প্রত্যেকের সাথে কোন না কোন মসজিদের দায়িত্ব জড়িত আছে না নাই? সচিবালয়ের প্রত্যেকটা ভবনে যতগুলো মন্ত্রণালয় আছে, ওই সচিবালয়ের প্রত্যেকটা আলাদা আলাদা নামাজ কক্ষ আছে, মসজিদ আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয়ের অংশে আলাদা মসজিদ আছে, পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, শিক্ষা মন্ত্রণালয় আছে। কোথায় নাই? প্রত্যেকটা মেম্বার, প্রত্যেকটা চেয়ারম্যান, প্রত্যেকটা মেয়র, প্রত্যেকটা কমিশনার, প্রত্যেকটা এমপি, প্রত্যেকটা মন্ত্রী সবাই মসজিদের সাথে সম্পৃক্ত। এলাকার ধনীরা মসজিদের সাথে সম্পৃক্ত, এলাকার সব রাজনৈতিক দলের নেতারা মসজিদের সাথে সম্পৃক্ত। তারা যদি ঘোষণা দিয়ে দিত, আমি মসজিদের সাথে আছি, আমি আর গানের সাথে নাই, তাহলে এলাকার যুবকেরা গান দিয়া কোন নেতা, সভাপতি, সেক্রেটারি খুঁজে পাইতো না। ব্যবসায়ীরা যদি ঘোষণা দিত যে পকেট থেকে মাহফিলের চাঁদা যায়, ওই পকেট থেকে গানের চাঁদা যাবে না, এলাকার যুবকেরা গান দেবে। এখন গায়কদের টাকা দেওয়ার জন্য টাকাও পাইতো না। আপনারা আমরা যারা মসজিদে জুমার দিন আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা হুজুরের ওয়াজ শুনি,
আমরা যারা মাহফিলে আসি, আমরা যদি ঘোষণা দিতাম যেই পা দিয়ে হেঁটে মসজিদে গিয়েছি, যেই কান দিয়ে কোরআনের তাফসীর শুনেছি, ওই কান দিয়া ওই পা দিয়ে হেঁটে আর গানে যাব না, তখন গানের মজলিসে দর্শক পাওয়া যেত না। আলটিমেটলি ওই যুবকগুলো কোরআনের মাহফিল দেয়া শুরু করে দিত। মৌমাছির মতো হলে কত লাভ এবার বোঝেন। এবার যারা এবং আরো বড় বড় গায়ক যারা বাংলাদেশে আছে, তাদের কণ্ঠটা যদি তারা তাদের গানের মজলিসে বিক্রি করে টাকা না পাইতো, ইসলামী গানের শিল্পী বশির রহমানের মতো তারা ইসলামী গান গাওয়া শুরু করে দিত। টোটাল পরিবেশটা ইসলামের পক্ষে এসে যেত। এজন্য মৌমাছির মতো একমুখী হওয়া দরকার আছে না? না, এটা এক নাম্বার চরিত্র। দুই নাম্বার চরিত্রটা মৌমাছির আরো চমৎকার। সেটা হলো মৌমাছি কখনো একা একা চলে না, তারা দল বেঁধে চলে। তাই গাছ কেটে দেবেন, মৌচাক ভেঙে দেবেন, দেখতে পাবেন সবগুলো দল বেঁধে যাচ্ছে, আলাদা থাকে না। ঐক্যের মাঝে আছে শক্তি। ঠিক মৌমাছির এই চরিত্রটা অর্জন করা মুসলমানদের জন্য ছিল ফরজে আইন। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। আল্লাহ তাআলা বলেন তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো। ঐক্যবদ্ধ থাকা মুসলমানের জন্য ফরজ। মৌমাছির মাঝে জিনটা খুব ভালোভাবে পাওয়া যায়। মুসলমান যদি আজকের পৃথিবীতে ঐক্যবদ্ধ থাকতো, তাহলে মুসলমানের দিকে আঙ্গুল তুলে কথা বলার সাহস কোন কাফের দেখাতো না। আল-ইত্তিহাদু কুওয়া, একতাই বল। আপনার মায়ের মাথার চুল, স্ত্রীর মাথার চুল, বোনের মাথার চুল আপনি যদি এক গাছি ধরে টান দেন, গোড়ায় ছিঁড়ে যাবে, মাঝখানেও ছিঁড়ে যাবে। কিন্তু যদি সেখানে 30-50 গাছি চুল এক জায়গায় করে আপনি টানেন, হাত কেটে যাবে, চুল ছিঁড়বে না। মৌমাছিগুলো বড় একতাবদ্ধ থাকে। তারা বড় উপকারী প্রাণী, তারা নিরীহ, তারা আক্রমণ করে না। কিন্তু তাদের মাঝে বৈশিষ্ট্য আছে, কেউ যদি বেয়াদবি করে, গুতা মারে, তাহলে ছাড় দেয় না, সবাই মিলে তাদের প্রতিশোধ নিতে থাকে। এই গুণটা যদি আমরা অর্জন করতে পারতাম, যে আমরা 250 কোটি মুসলমানের, আমাদের 65টা রাষ্ট্র আছে, 57টা ওআইসির সদস্য, যদি মৌমাছির মতো আমরা এক হয়ে যেতাম, মুসলমান যেখানে নির্যাতিত হবে, বাকি 250 কোটি একসাথে প্রতিশোধ করতাম। প্রতিশোধ নেওয়ার না, একটা ধমকে কাফেররা থেমে যেত। আমার বন্ধু, মাছির মাঝে কোনো একতা নাই, তাই মাছি দেখবেন এক জায়গায়। আজকে পৃথিবীর মুসলমানেরা মাছির মতো হয়ে গেছে, তাদের মাঝে একতা নেই। মৌমাছির আরেকটা চমৎকার বৈশিষ্ট্য হলো, তারা নেতার আদেশ মানে, নেতাকে অনুসরণ করে। তাই মৌচাকের মাঝে যে মৌমাছিগুলো থাকে, ওই মৌমাছিগুলোর মাঝে বড় একটা মৌমাছি আছে, যেটাকে মৌরানী বলা হয়। মৌরানী যেদিকে যায়, মৌচাকের সবগুলা মৌমাছি একদিকে যায়। কার্বন ফিক্স গবেষণা করে বলছেন, এক একটা মৌচাকের মাঝে মৌমাছি থাকে 20 থেকে 80 হাজার। ঠিক মৌরানীরা যেদিকে দৌড়ায়, গাছের ডাল
ভেঙে গেছে, গাছটা কেটে ফেলেছে, আগুন দিয়া বাসা পড়ায়া দিছে। ওই মৌরানী যেদিকে যাবে ৮০,০০০ মৌমাছি সেদিকে যাবে। পনে দরিদ্র মুসলমান যদি একটা আমরা নেতা পাইয়া যেতাম, নেতা যা বলবে আমরা তা শুনবো, নেতা যা বলবে ৬৫ রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তা শুনবে। মায়ানমারের দিকে ইঙ্গিত করে যদি আমাদের নেতা বলতো, ও জাতিসংঘ মায়ানমারকে থামায়া দাও, মুসলমানকে মারলে আমরা কিন্তু ছাড়বো না, আমাদের নেতা আওয়াজ করে বলতো, সৌদি আরব তোমরা টাকা জমা করো, পাকিস্তান পরমাণু অস্ত্র রেডি করো, ও তুরস্ক শস্য পাঠাও, বাংলাদেশকে সাহায্য করো। আর একটা মুসলমান বাংলাদেশে যদি আসে, বিশ্বের মানচিত্রে মায়ানমার নামক দেশ থাকবে না। আমার বন্ধু, পাকিস্তানের হাতে পরমাণু অস্ত্র আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? যদি মুসলমান কাশ্মীরে মার খায়, ফিলিস্তিনে খায়, আলজেরিয়া খায়, মায়ানমারে খায়, সিরিয়ায় খায়, ইয়ামানে খায়, তোমাদের পরমাণু অস্ত্র কাজে যদি না লাগাও, এই অস্ত্রের কোনো প্রয়োজন নাই। আমরা বলি না পাকিস্তান কালকে পরমাণু অস্ত্র ছেড়ে দিয়ে পৃথিবীকে ধ্বংস করে দেবে, সেটা আমাদের উদ্দেশ্য নয় বলার। আমাদের উদ্দেশ্য হলো, যদি ডাকাত বাড়িতে ঢুকলো তোমার পিস্তল কাজে না লাগে, লাইসেন্স করে পিস্তল রাখার কোনো প্রয়োজন হয় না। তুমি সরকারকে বলে কইয়া লাইসেন্স করে পিস্তল নিয়েছ, তোমার বাড়িতে ডাকাত ঢুকে তোমার মাকে মারে, বোনকে দর্শন করে, তোমার কোমরের মধ্যে পিস্তল কি দরকার? সরকার তো তোমারে অনুমোদন দিয়েছে তোমার বিপদে ইউজ করার জন্য। তাম পৃথিবীতে মুসলমান মার খাবে, পাকিস্তান উচিত এই কথা বলা, পরমাণু অস্ত্র ব্যবহার করবে কি করবে না সেটা পরে, কিন্তু বলা উচিত থামাও, মায়ানমারকে থামাও, ভারতকে থামাও, ফিলিস্তিনের মুসলমানদের হত্যা থামাও। মুসলমানরা যদি একজন নেতার নেতৃত্বে এসে যেতে পারত, ওই নেতা যদি ঘোষণা দিত, সৈন্য রেডি করো, তুরস্কের হাতে সৈন্য আছে, প্রশিক্ষণ প্রাপ্ত, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সেরা প্রশিক্ষণ প্রাপ্ত সৈনিক, কাতারের কাছে আছে কোটি কোটি ডলার, পাকিস্তানের কাছে আছে পরমাণু বোমা, আমাদের কাছে কি নাই? আমরা আমেরিকায় শুধু আমাদের অনৈক্যের কারণে, আমাদের সব আছে, শুধু ঐক্যটা নাই। অথচ পৃথিবীতে মুসলমানের মতো শান্তি প্রিয় কোন জাতি নাই। পৃথিবীতে রাষ্ট্র আছে 228টার মতো, স্বাধীন হয়েছে 195টার মতো। আপনারা শিক্ষিত মানুষ, 800 কোটি মানুষ পৃথিবীতে বসবাস করছে। 228টা রাষ্ট্রের মাঝে একটা রাষ্ট্রের নাম আপনারা বলতে পারবেন না যে কোন মুসলমান রাষ্ট্র কাফের রাষ্ট্রকে আক্রমণ করছে। পৃথিবীতে এমন একটা রাষ্ট্র নাই। আমরা আক্রমণ করি না, ইসলাম আমাদের আক্রমণ শিখায় নাই। আমাদের ইসলাম শিখিয়েছে ভালোবাসা, ক্ষমা করো, বিনা প্রয়োজনে গাছের পাতাও ছিঁড়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জিন্দেগীর মাদানী জীবনের ৩য় হিজরি থেকে নবম হিজরি শেষ পর্যন্ত ছোট বড় যুদ্ধ হয়েছে ১০৪টার মতো। বিশ্বনবী একটা তো নিজ থেকে আক্রমণ করেন নাই, বরং তিনি আক্রমণ প্রতিহত করেছেন। সবগুলো যুদ্ধ ছিল দাফাই। ১০০০ কাফের বদরের যুদ্ধে এসেছিল। যখন যুদ্ধ শুরু হলো, সম্মুখ সমর দিয়ে যুদ্ধ শুরু হবে, ঢাল তলোয়ারের যুদ্ধ, তিনজন সামনাসামনি হলো। হযরত আলী গেলেন, হযরত হামজা গেলেন, আরেকজন সাহাবী গেলেন, তিনজন তলোয়ার নিয়ে দাঁড়ালেন। উতবা গেল, উতাইবা গেল, আরেকটা কাফের গেল
সামনাসামনি হলেন। এখন যুদ্ধ শুরু হবে। কাফেররা বলতেছে তোমরা শুরু করো। নবী মুহাম্মদ আওয়াজ করে বললেন, মুসলমান শুরু আক্রমণ করে না, বরং কাফেররা তোমরা আক্রমণ করলে আমরা প্রতিহত করব। এজন্য तमाम দুনিয়ার কোথাও আমরা আক্রমণ করি না, কিন্তু মুসলমান রাষ্ট্র কাফের কর্তৃক আক্রান্ত এমন আছে না? এরপরও তারা আমাদেরকে সন্ত্রাসী করে, আমরা নাকি টেররিস্ট। মুসলমান মাইর খাচ্ছে, এই মাইর খাওয়ার পিছনে কারণ তারা দেখছে মুসলমানের মাঝে কথা নাই, অথচ আল্লাহ তোমাদেরকে এমন দেয়া আছে ঐক্যটা তৈরি করতে পারলে তোমাদেরকে মারা দূরের কথা, বরং কাফেররা তাদের নিজের সাথে তোমাদের পায়ের মাঝে তেল মালিশ করবে। পৃথিবীর মানচিত্রের দিকে তাকান, আমেরিকা পৃথিবীর এক প্রান্তে, আটলান্টিকের ওপারে, আর মক্কার দিকে তাকান মধ্যপ্রাচ্য। কাবা হলো পৃথিবীর মাঝখানে, কাবা হলো পৃথিবীর নবী। ওয়াইদাল আরদু মুদাত, আল্লাহ কোরআনে কয়েক জায়গায় বলেছেন জমিনকে আমি টেনে লম্বা করছি। পৃথিবী সবটা পানির মাঝে ভাসমান ছিল, ওই পানির ফেনা জমতে জমতে মাটি তৈরি হয়েছে। ওই মাটিটুকু পৃথিবীর মাঝখানে রেখে আল্লাহ কাবা বানাইছে। কাবার ফাউন্ডেশনের জায়গাকে টেনে মহিলারা খামির বানায়া, যেমন একবারে কি জানি বলে এটার নাম কি, বেলুন দিয়া যখন খামিরে চাপ মারে তখন খামিরটা রুটি হয়ে যায়। আল্লাহ কাবার জমিনটাকে টান দিয়া পৃথিবী বড় করেছে। কাবা হলো পৃথিবীর নবী, আর ওই নবীর চারপাশে সাজিয়েছে ইসলামী রাষ্ট্রগুলো। সৌদি আরব, তার পাশে কাতার, তার পাশে দুবাই, তার পাশে ইয়ামান, তার পাশে সিরিয়া। এইভাবে আপনি দেখবেন বিশ্বের মানচিত্রের মাঝখানে আছে মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলো। আল্লাহ আমাদেরকে দিয়েছে মাঝখানে। আমেরিকা হলো পৃথিবীর এক কোণে। বাংলাদেশ থেকে গেলাম, রিয়াদ যেতে যেতে লেগে গেল 6 ঘন্টা। রিয়াদ থেকে আবার উঠলাম নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে গিয়ে নামলাম, সময় লেগে গেল 13 ঘন্টা। বিমানের মাঝে বসে আছি, মনে হয় সময় যায় না, 13 ঘন্টা কি বাড়ির কাছে কথা। কিন্তু আমার ভাগ্য বড় ভালো, আমার পাশের সিটটা ছিল খালি, তাই সবাই বসে আছে আর আমি শুয়ে আছি। পাশে ছিল যাত্রী ছিল। কোথায় আমেরিকা, তারা সেখান থেকে এসে মধ্যপ্রাচ্যে বোমা কেমনে ফেলে, ইরাক কেমনে ভাঙে। সৌদি আরব যদি ঘাঁটি না দিত তাহলে ইরাক আক্রমণ করতে পারতো না। আমরা অনকের বীজের মাঝে বপন করে ফেলেছি, ওদেরকে আমরা শুরু করে দিয়েছি। আল্লাহ আমাদেরকে পৃথিবীর মাঝখানে শুধু জায়গা দেন নাই, দিয়েছেন মধ্যপ্রাচ্যের মাটির নিচে তেল আর তেল। ও বন্ধু, আমরা মুসলমানরা যদি একজন নেতা পাইতাম, আমাদের নেতা যদি অর্ডার করত, আমরা মৌমাছির মৌরানির মতো তার ভগবানরা তার কথা যেভাবে শোনে আমরাও শুনতাম। আমাদের কাবার প্রধান ইমাম শায়খ আব্দুর রহমান আস-সুদাই হাফিজাহুল্লাহ, তা তিনি আমাদের নেতা হয়ে যেতেন। 57টা মুসলিম রাষ্ট্র ওয়াইসির সদস্য তিনি বলতেন, আমেরিকাকে, ব্রিটেনকে, ফ্রান্সকে, রাশিয়াকে, জার্মানিকে কাফেরদেরকে তেল দেয়া হবে না। তারা যদি জুলুম বন্ধ না করে আমরা তেল দেব না। আর কিছু লাগবে না রে ভাই, স্বয়ং যদি মুসলমান তেল না দেয়, আমেরিকা ইউরোপের আকাশে বিমান উঠবে না। কথা কি বুঝেন? আমরা তেল বন্ধ করলে তারা যে আমাদের বাড়িতে এসে বোমা ফেলবে।
আমার বন্ধু, তারা যে আমাদের দেশে এসে মেসাকার করবে, আকাশে বিমানে তুলবে না। আপনারা বলুন তো, বিমানের জন্য তেল দরকার আছে না নাই? তো তেল তো আমাদের এখানে। আমাদের তেল নিয়ে তারা আমাদেরকে বোমা মারে। আমাদের মাঝে ঐক্য তৈরি করতে হবে। এমন ফতোয়া দেয়া যাবে না যে ফতোয়ার কারণে ঐক্য বিনষ্ট হয়। আজকে মুসলমানেরা শিয়া সুন্নি, মাযহাবি না মাযহাবি, খারিজি আলিয়া, কওমি গায়রে কওমি, পীরের মুরিদ না মুরিদ, কুল্লি পাসকুল্লি দল্লিন জল্লিন, বিভক্ত হতে হতে এমন হইছে কাফেররা সুযোগ নিয়া এক একটা হত্যা করছে। কথা ছিল মুমিনুনা কাজাসাদিল ওয়াহিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, মুসলমানরা হবে একটা দেহের মতো। ইজাশতাকা আইনুহু ওয়াশতাকা কুল্লুহু, ইজাশতাকা রাসুহু ওয়াশতাকা রাসুহু। মাথা ব্যথা হলে পা ঘুমায় না, চোখ ঘুমায় না, চোখে ব্যথা হলে পা ঘুমায় না, হাত ঘুমায় না, এক অঙ্গে ব্যথা হলে পুরা শরীর ব্যথায় অংশগ্রহণ করে। যদি এমনটা হয়ে যেত, কাশ্মীরের মুসলমানের কষ্ট দেখে সৌদি আরব, কাতার, ইয়ামান, দুবাই, বাংলাদেশ तमाम 57 মুসলমান কাঁদে, মায়ানমারের কষ্ট দেখে কাঁদে, ব্যথায় অংশগ্রহণ করে, তারা রুখে দাঁড়ায়, প্রতিবাদ করে। জালেমরা হাত তুলে কথা বলার সাহস দেখাতো না। আমার বন্ধু, ঐক্য যখন নষ্ট হবে তখন শক্তি থাকবে না। বাংলাদেশের দিকে তাকান, আমরা আলেমদের মাঝে ঐক্য নাই, যার কারণে আলেমদেরকে ফাঁসি দেওয়ার সাহস করছে। এটাই হলো বাস্তবতা, এটাই হলো সত্য কথা। যখন আলিয়ার আলেমদের পিটায়, মুমির আলেম মুস্কি মুস্কি হাসে। বিশ্ববিখ্যাত মুফাসসিরকে যখন ফাঁসির অর্ডার দিল, জেলখানার কয়েদি বানানো হলো, তখন উনার দলের লোক ছাড়া অন্য আলেমদেরকে প্রতিবাদ করতে দেখা যায় নাই। তাই আমরা নতুন করে দেখি, মামুনুল হক সাহেব হক কথা বলার কারণে তাকে হত্যা মামলার আসামি করার পায়ে তারা চলছে। এটাই নিয়ম। আপনার শক্তি যখন কমে যাবে, প্রতিপক্ষ আপনাকে হত্যা করবে, মারবে, জুলুম করবে। এই দেশের আলিয়া কওমি সম্প্রদায়ের ভুলে আমরা সব মুসলমান আলেমরা যদি একমত হয়ে যাই, কালকে কোন আলেমের গায়ে বাংলাদেশও হাত দেওয়ার সাহস কেউ দেখাবে না। ঐক্যের বিকল্প নাই, ঐক্য লাগবে, এটা ফরজ। এই জন্য আমি আজকের মাহফিল থেকে ঘোষণা করছি, অনুরোধ জানাচ্ছি, উলামায়ে কেরাম যখন কোন মাসআলা বলবেন, এমন ভাবে বলবেন যেন আলেমদের মাঝে ভ্রাতৃত্ব আরো বৃদ্ধি পায়, সখ্যতা আরো বেড়ে যায়, ঐক্য যেন বিনষ্ট না হয়। আপনি হানাফি মাযহাবের লোক, আপনি আপনার মাযহাবের আলোকে ফতোয়া দেবেন, কিন্তু আপনার উচিত ভিন্ন মাযহাব যদি কেউ মানে আহলে হাদিসের লোক হয়, তাকেও আপনি বলবেন তোমারটাও হাদিসে আছে। আবার আপনি আহলে হাদিস হলে আপনি আহলে হাদিসের মতো ফতোয়া দেবেন, কিন্তু হানাফি মাযহাবের লোকদেরকে বলবেন আপনারটাও হাদিসে আছে। আলেমরা হবে চিকিৎসকের মতো, যখন কেউ তার গায়ের চামড়া কোথাও লেগে ছিঁড়ে গেছে, হাতের হাড়িটা ভেঙে গেছে, ডাক্তারের কাছে সেটা নিয়ে আসে, ডাক্তার জোড়া লাগায় না টাইম আরো ছিঁড়া দেয়।
ডাক্তার তুলা হাতে নিয়ে বাঙ্গা হাড্ডি জোড়া লাগায়, চামড়া ছিঁড়ে গেলে সুন্দর করে মালিশ করে সিলাতে জোড়া লাগায়। ডাক্তার যদি ভেঙে দেয়, ডাক্তার যদি ছিঁড়ে দেয়, চিকিৎসা করবে কে? ফতোয়ার জন্য আলেমদের কাছে আসে, তারা যদি বলে জোরে আমিন বললে ঘাড়ে ধাক্কা দিয়া বের করে দিও, এই দেশে ঐক্যের কথা বলবে কে? এখন আমরা এমন আলেম, এমন লোক পেলাম যারা বিভক্তি আরো বাড়াচ্ছে, ফতোয়া এমন ভাবে দিয়েছে মনে হয় প্রতিপক্ষ যারা ভিন্ন হাদিস মানে তারা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। হ্যাঁ রে ভাই, আমিও জুড়ে আমি বলার পক্ষের লোক নই, আমিও হানাফি, কিন্তু জুড়ে আমি বলার পক্ষে আবু দাউদের দুটি হাদিস আমি নিজের চোখে পড়েছি। আপনি জানেন, আপনি কিতাবুস সালাহ পড়লে পাবেন ওই হাদিস দুটি ইমাম শাফি মেনেছে, ইমাম মালিক মেনেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল মেনেছে। কাবায় গেলে এখন জোরে আমিন বলার হাজার হাজার লোক পাওয়া যায়, আমরা ঘরে ধরে বের করে দেই না। কাবার ইমাম বলে না বেরিয়ে যাও, বরং আপনি হাদিস থাকলে মানেন, কোনো বাধা দেয়া যাবে না। এখন বাধা দেওয়ার কারণে রেজাল্ট হলো আমি জোরে বলা, যারা জোরে বলে তারা এটা মুস্তাহাব সুন্নাহ, যারা আমরা বাধা দেই আমরাও জানি এটা ফরজ লঙ্ঘন না, এটা সুন্নাহর লঙ্ঘন হতে পারে। কিন্তু এখন ঝগড়া লাইগা, ফতোয়া লাইগা মসজিদ আলাদা হয়ে যাচ্ছে। হানাফি মাযহাবে জোরে আমিন দেওয়া যায় না ওই মসজিদে, তাই আহলে হাদিসের নামে মসজিদ বানানো শুরু হয়ে গেছে। ফতোয়া দেওয়ার ক্ষেত্রে আলেমদের ভাবতে হবে, আমার ফতোয়া শুনে যেই বেটা ফতোয়া দিতে আসে সে যেন আরেক আলেমের প্রতি বিদ্বেষী না হয়, অশ্রদ্ধা জ্ঞাপন না করে। ঐক্যের বিকল্প নাই, ঐক্য যদি তৈরি করতে না পারো ও আলেমেরা, তোমাদের দেশটাও কয়েকদিন পর মায়ানমার ফিলিস্তিনের মতো হতে পারে। ভারত থেকে 10 লাখ, মায়ানমার থেকে 10 লাখ মালায়া বাংলাদেশে আসছে, কিন্তু তোমাদের ভূখণ্ডের অবস্থা এমন, যদি ভারত তোমাদের আক্রমণ করে পলানোর জায়গাও নেই। মৌমাছি থেকে শিক্ষা নিতে হবে। মৌমাছির আর একটা চমৎকার গুণ হলো মৌমাছি সব ফুলে যায়, সব ফুলে, গোলাপ ফুলেও যায়, রজনীগন্ধাও যায়, আবার সরিষার সময় সরিষা ফুলেও যায়, যখন শীতকালে খেজুরের রস কাটে গাছের আগায়ও যায়, জিলাপির দোকানেও যায়। তাই মৌমাছি ওই মাসে একবার মৌচাক ভর্তি করে ফেলে। ফুল আছে যেখানে মৌমাছি সেখানে। মৌমাছি যদি বলবো শুধু গোলাপ ফুলে যাব, রজনীগন্ধায় যাব না, শুধু রজনীগন্ধায় যাব, বেলি ফুলে বলবো না, 6 মাস তার মৌচাক ভর্তি হবে না। এখন আমাদের আইডিওলজি তা হওয়া লাগবে, ইসলাম যেখানে আছে সব আলেমের কাছে যাওয়া লাগবে। আমরা তাবলীগে যোগ দিয়েছি, তাই ওই হুজুরের কাছে আর যাব না। আমি আশির মুরিদ হইছি, সিনার মাহফিলে আর যাব না। এরকম চিন্তা আছে না নাই? বরং আজকের মাহফিল যখন কোন ছাত্র রওনা দিয়েছে অমুক মাদ্রাসা থেকে, শিক্ষক যদি টের পায় কই যাস, কই যে মাইকার দিয়া মাহফিলে যাই, কই না হে ওয়াজে যাইস না, এমন কথা বলার মতো ওস্তাদও আছে না? না, রাস্তা দিয়ে যাচ্ছে, এই এলাকায় বেড়াইতে আইছে, তারপরে মাইকের আওয়াজ শুনে সিএনজি ওয়ালারে কয় সিএনজি দেখতে থামা। হুজুরের ওয়াজ কানে আসতেছে, আধা ঘন্টা ওয়াজ শুনে যাই, ও বেটা তুইও চল, 50 টাকা বাড়াইয়া দে। সিএনজি ওয়ালা বাড়াইছে, সাথে আইছে, সাথে আইয়া যখন আপনাদের এই যে সামিয়ানা সীমানার ভিতরে ঢুকছে, ঢুকে সিএনজি ওয়ালারে কয় চল ওয়াজ শোনা লাগবো না,
কেন? হুজুরের টুপিটা সুবিধা না। টুপি দেখতে বুঝে নেছে হুজুর আমার দলের না। এখন হুজুর যাচাই করে টুপি দিয়া, গায়ের পাঞ্জাবি দিয়া, ইসলাম যাচাই করে ফির দিয়া, বুজুর্গ দিয়া। এই যদি হয় তোমাদের বিভক্তি কমানো যাবে না। আপনি তাবলীগ জামাতে যাবেন, কারণ তাবলীগের মাঝে গ্রামুল মুসলিমিন আছে। তাবলীগের মাঝে এমন কিছু বৈশিষ্ট্য আছে যেটা আরেক জায়গায় নাই। আমি নিজে চোখে দেখেছি, তাবলীগ জামাতে গেছে, ডিসি সাহেব সাথে ছিল অনেক ভিআইপি পারসন, ইউনিভার্সিটির প্রফেসর ছিল কয়েকজন, বাংলাদেশের এক সময়কার প্রধান বিচারপতির ভাই ছিল, একটা ইউনিভার্সিটির এক্স প্রফেসর, ডিসি র্যাঙ্কের লোক, অনেক ভিআইপি এসেছে। তাদের সাথে খাইতে যখন বসলাম, তখন এক প্লেটের মাঝে সবাই খায়, মাটির মাঝে বসে যায়। ওই ডিসি সাহেব যখন বিদায় নেয়, তার ঘাটতি নেওয়ার জন্য কোনো সহযোগী নাই, নিজের ঘাটতি নিজে কাঁধে নেয়। যখন তাদের একজন আমির নির্বাচিত করা হলো, ডিসি তখন সাধারণ নাগরিকের মতো আমির কথা বলে, ডিসি চুপ করে থাকে, এই মাটির মাঝে শুয়ে যায়, কম্বল কান্দে লয়, নিজের পাক করে খাওয়ায়। বলুন তো অহংকার কমার সম্ভাবনা আছে না নাই? ওখানে গেলে তোমার অহংকার কমবে, ওখানে গেলে গ্রামীণ মুসলিম শিখবে, ওখানে গেলে আসরের টাইমে লাইটরা দিনের দাওয়াত কেমনে শিখতে পারবা? তুমি তাবলীগে গিয়েছো ভালো, কিন্তু তাবলীগের মাঝে তো সোর ধরে হাত কাটার কথা নাই। ওই ওয়াজ তারা করে না, ডাকাত ধরে সরে দাও, এই ওয়াজ তারা করে না। তাবলীগে আমি গিয়েছি, অনেকবার নসরত করেছি, তাদের ওয়াজ এখনো এরকম পাই নাই। আল্লাহর জমিনে আল্লাহর আইন লাগবে, আল্লাহর আইনে দেশ চলবে, এই ওয়াজ তাবলীগের নেশাবে নাই। এখন ইসলাম পুরাটা মানতে হলে এই ওয়াজ যারা করে তাদের দলযুদ্ধ দেওয়া দরকার আছে না নাই? এক ফুলের মতো দিয়া মৌসা করবে না। এবার বন্ধু বলুন তো, বিশ্বাস হুজুরের দরবারে যে পরিমাণ জিকিরের তালিম হয়, ওই পরিমাণ জিকিরের তালিম অন্য জায়গায় হয় নাকি? এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, বেশি বেশি জিকির করার কথা আল্লাহর কোরআনে আছে না নাই? বেশি বেশি শব্দটা শুধু জিকিরের সাথে, আর কোথাও নাই। অন্য সব জায়গায় হলো আইয়ুকুম আহসানু আমালা, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আপনি নামাজ বেশি পড়েন এমন কথা কোরআন হাদিসে কোথাও নাই। নামাজ আপনি পড়বেন উত্তম নামাজ, রোজা রাখবেন উত্তম রোজা।